কারো যদি জমি থাকে যার অর্থমূল্য নেশাব পরিমাণ সম্পদের সমপরিমাণ বা তার থেকে বেশি, কিন্তু নগদ অর্থ না থাকায় পশু কেনার সামর্থ্য নাই, এই ব্যক্তির উপর আসলে কোরবানি করা ওয়াজিব কিনা? মূলত দেখতে হবে যে আমরা যদি জাকাতের নিসাবের দিকে খেয়াল করি, দেখতে পাবো যে জমির উপরে জাকাত হয় না, আবার জমির অর্থমূল্যের উপরেও জাকাত আসে না। যদি ওই জমি থেকে যা প্রফিট করা হয় কিংবা ব্যবসায়িক যে মৌলিক মেশিনারিজ আছে তার উপরেও জাকাত আসে না, তবে ওখান থেকে যেটা প্রফিট হয় ওই প্রফিটের উপরে জাকাত আসে। এমনইভাবে কোরবানির ক্ষেত্রে আপনার ওই জমিগুলোর উপরে যদি আপনার নিজের বাড়ি থাকে বা সেখান থেকে আপনার খরগোশের ব্যবস্থা হয়, সেখান থেকে আপনার মৌলিক হাজাতগুলো আল হাজা আল আসলিয়া এগুলো যদি পূরণ করতে হয়, সেক্ষেত্রে ওই জমির উপরে আপনার জাকাত আসবে না। তবে হ্যাঁ, আপনি একটা জমি ক্রয় করে রেখেছেন, যেই জমি কিছুদিন যাওয়ার পর আপনি আবার দাম বেড়ে গেলে সেটাকে বিক্রি করে দেবেন, ওই সময় আপনার এই জমিটা ব্যবসায়িক পণ্য হিসেবে ধর্তব্য হবে। সেক্ষেত্রে আলমাল আর তিজারি, ব্যবসায়িক পণ্য হিসেবে ওখান থেকে যা প্রফিট হয়, ধরুন আপনি একটা ফ্ল্যাটে অবস্থান করেন, এই ফ্ল্যাটের অর্থমূল্যের উপর বা এই বেসিক নিড হিসেবে এখান থেকে আপনার নেশাব পরিমাণ সম্পদ কাউন্ট হবে না, বরং আপনার 5টা ফ্ল্যাট আছে, 5টা ফ্ল্যাট থেকে প্রতি মাসে আপনার যে আয় হয় ওই আয়ের উপরে আপনার জাকাত কিংবা কোরবানি উজুব হওয়ার ক্ষেত্রে নেশাব পরিমাণ সম্পদ ধর্তব্য হবে। বিধায় আপনার জমি আছে কিন্তু আপনি সেখান থেকে কোনো প্রফিট অর্জন করছেন না বা পরিত্যক্ত সম্পত্তি, সেখান থেকে জাকাত যেমন আসবে না তার উপরে আপনার কোরবানিও আবশ্যক হবে না। মনে রাখতে হবে কোরবানি মূলত তার উপরে ওয়াজিব। ওয়া আম্মা শারাইতুহু মিনহা আল ইয়াসার, আমরা ফতুয়ার কিতাবগুলোকে দেখতে পাই যে কোরবানির ক্ষেত্রে মূলত স্বাবলম্বী হওয়া এবং সে কোরবানির দিনগুলোতে পশু জবাই করার সামর্থ্য রাখার উপর ভিত্তি করেই একজনের উপর কোরবানি আবশ্যক হয়ে থাকে।